হরে কৃষ্ণ। আমি কীর্তনিয়া গৌরপ্রিয়া, আবারও গৌরপ্রিয়া অসিত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত এবং আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমার মায়ের গিরিধারী সেবাকুঞ্জের আজকে গুরু পূর্ণিমা। সেই যে গুরু পূর্ণিমার অনুষ্ঠান কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য চলে আসলাম। আমার মায়ের কাছে অনেকেই গান শিখতো, অনেক ছাত্রছাত্রী ছিল। মা মারা গেছেন এই 2 বছর হলো, আমাকে কাছ থেকে যারা চেনেন সবাই জানেন। যার কারণে এখন সেসব ছাত্রছাত্রী আর খুব একটা নেই। কিন্তু আমি আমার প্রোগ্রামের চাপের কারণে সবাইকে সেভাবে গান শেখাতে পারি না, সময় দিতে পারি না। কিন্তু যারা একেবারেই ছাড়ে না, খুব ছোট থেকে যে বাচ্চাগুলো গান শিখতো তারাই কয়েকজনে আছে, প্রায় 7-8 জন 10 জন মতো আছে। তাদের পিছনেই ঠিক মতো আমি সময় দিতে পারি না, কিন্তু ওরা আমাকে ছাড়া শিখবে না, আমার কাছে ছাড়া। তো তাদেরকে নিয়েই আজকে গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা আমি করছি। যেহেতু মা থাকাকালীন এই অনুষ্ঠান শুরু করা হয়েছিল, মা আজ নেই বলে অনুষ্ঠান আমি বন্ধ করিনি, কারণ তার মন্দিরেই গুরু পূর্ণিমার অনুষ্ঠান খুব বড় করেই হতো। বহু ভক্তজনের আগমন হতো বাড়িতে, সবাইকে মা গ্রামে নিমন্ত্রণ করে আসতো। এমনকি আমাদের গ্রামে এত বড় গুরু পূর্ণিমার অনুষ্ঠান কোথাও হতো না, এটা সবাই বলতো। কিন্তু যাই হোক, এখন আর সে নেই। কিন্তু তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে যতদিন বেঁচে থাকা যায় তার সন্তান হিসাবে। শুধু আমি একা সন্তান নেই, যে মেয়েগুলো বসে আছে এরা একদম ছোট, ক্লাস 1-2 পড়তো যখন, তখন থেকেই আমার মায়ের কাছে এরা গান শিখতে যেত। তো ওরা কিছুটা আমি গেলে খুব আনন্দ করে তো চলেই আসে বাড়িতে। আর গুরু পূর্ণিমার দিন আগের দিন ওরা গিয়ে সমস্ত কাজ গুছিয়ে নেয়। তো আজকে তেমন খুব ভোর 4টে-5টার দিকে যত সম্ভব আমরা উঠেছি। উঠে আমরা মন্দিরের আগে ভাবলাম সমস্ত কাজকর্মই করে নিই। ওরা খুব হাসি আনন্দের মধ্যেই ব্যস্ত, মানে গুরু মানেই সেটা গিয়ে কোথাও গিয়ে ওরা বুঝতে দেয় না যে আমাদের গুরু মায়ের অনুষ্ঠান, আমাদের গুরুমা কোথাও না কোথাও ঠিকই আছেন, তার কৃপা আমাদের প্রতি নিশ্চয়ই আছেন, এটাই ওরা খুব বিশ্বাস করে। আর আমি তো সন্তান, আমি আর কি বলবো, মা যে নেই এ কথাটা মানতেই পারি না। অবশ্যই আছেন, তার আশীর্বাদ না থাকলে কোনো মতে আমি এই কৃষ্ণকথা হরিকথা আমি গাইতে পারতাম না। তার কাছে যেহেতু আমার প্রথম কীর্তন শেখা, তো সেইভাবেই মনে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, মায়ের শক্তি, মায়ের আশীর্বাদ আছে এটাকে বিশ্বাস নিয়ে আমি চলি। বাচ্চাগুলোও তাই, ওরা কোথাও গিয়ে ভাবে ওদের গুরুমা ওদেরকে খুব আশীর্বাদ করছে, তার কৃপা ছাড়া ওরা গান গাইতেই পারবে না। আমি এটাই বলি, আমি তোদেরকে গান শেখাই ঠিকই, কিন্তু তোদের গুরুমাই আসল গুরু, এটাই মনে রাখিস। আমি তোদের তো দিদি হই। তো ওদের সেই মতো সমস্ত মন্দির পরিষ্কার করে সকাল সকাল আমরা নিজেরা, ওরা তো খুব আনন্দ করে, যেহেতু গুরুমা থাকাকালীন ওরা সবসময় সাজে আনন্দ করতো, যেগুলো করতো আর কি। তো সেটা আজও করতে চাইছে যে একটু শাড়ি পরবো দিদি, সেজে গান গাইবো। আমি বললাম আগে ভোগটা রেডি করে ঠাকুরের প্রসাদের আয়োজন হয়ে যাক, তারপরে সবাই সেজে গুজে করা হবে। আর বিশেষ সবাইকে আর বলা হয়নি, কারণ এমনিতেই আর আমরা পেরে উঠছি না। বাড়িতে একটা বড় অনুষ্ঠান এমনিতেই প্রত্যেক বছর হয়, আর এই বাচ্চাগুলোকে নিয়ে যতটুকু আয়োজন করা যায় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সবাই সবার মতো করে, খুব একটা পারদর্শী কিন্তু সবাই কোনো মতেই নয়, কিন্তু সবাই কিছুটা খুশি মনে যেন সবটাই পারে এরকম একটা ভাব ওদের মধ্যে। সেটাই গল্প করছে, হাসছে। আমরা বাড়িতে কিছু করি না, কিন্তু এখানে এত কাজ করেও মনে হচ্ছে আমরা বোধহয় কিছুই করছি না, কত সুন্দর কাজগুলো হয়ে যাচ্ছে। এটাকেই হয়তো বলে যে গুরুদেবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা। আমরা যেটা জানি, করে পাওয়ার নাম হলো কৃপা। গোবিন্দের প্রতি, গুরুদেবের প্রতি যে কর্মগুলো আমরা করে থাকি সেটা যদি নিষ্ঠার সহিত করা যায়, ভক্তি ভরে, তাহলে নিশ্চয়ই তার কৃপা পাওয়া যায়। বাচ্চাগুলো কত খুশি মনে, ওরা খুব ভোরে উঠে স্নান করেছে, আমরা সবাই স্নান করে সবাই মিলে লেগে পড়েছি মন্দিরে। খুব ভোরের দিকে উঠে তখন আর আপনাদের সাথে ভিডিওটা আমি করিনি, কারণ তখন যেহেতু সবাই মন্দির পরিষ্কারের কাজে ছিল, সেই জন্য তখন থেকে আর ভিডিওটা করিনি। এখন থেকে ভিডিওটা করছি। ওরা কত সুন্দর করে সব কিছুর আয়োজন করছে, আমিও হাতে হাতে যে যার মতো আর কি কাজ ভাগ করে নিয়ে করা হচ্ছে। কোথাও গিয়ে মনেই হচ্ছে না, ওদেরও মনে হচ্ছে না যে গুরুমা আর আমাদের কাছে নেই, বা আমার মা যে আর নেই, এটা কোথাও গিয়ে আমরা
মনে করতেই আর যেন চাই না, তিনি আছেন। তাই তার গোবিন্দের জন্য সব সময় আমার মা বলতো আমার গোপাল, তো তার গোপালের জন্য ঠিক আমরা মনের আনন্দে এগিয়ে চলেছি। কত সুন্দর সবাই, এই যে আমার বড়মশাই, সেও কাজে লেগে পড়েছে সকাল সকাল স্নান করে বোনেদের সাথে। ও কত সুন্দর করে একটু লুচি তৈরি করছে, ওদের সাথে একটু গল্পও করছে, আনন্দও করছে, যেহেতু ওরা বাচ্চা সবাই মিলে কাজ করছে। আমিও সেই সময়টুকু এসে মন্দিরের ভোর থেকে সমস্ত কাজকর্ম করতে গিয়ে ভাবলাম একটু রান্নাগুলো যতটুকু ওদের সাথে সব লেগে সবাই মিলে করে নেওয়া যায়, একটু আলু পনির এগুলো সব রান্নাই হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সব জায়গায় গুরু পূর্ণিমা উদযাপিত হয়েছে, বহু জায়গায়। আপনারা ভক্ত মানুষ, নিশ্চয়ই আপনারা সেইভাবেই পালন করেছেন, পালন করবেন, কারণ গুরুর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়। কারণ গুরুদেবই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যেতে পারে, তিনিই তো হাতটা ধরে নিয়ে যায়। আর পিতামাতা তো আদি গুরু। আমি এটাই বলবো যে প্রথমে আমাদের পিতামাতার প্রতি সম্মান থাকা উচিত, তার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকা উচিত। তাই গুরু পূর্ণিমার দিনে তো অতি অবশ্যই ভগবানকে প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে, তারপর নিজের শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাইকে প্রণাম জানানো উচিত, সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। তো আজকের দিনে আমি সেই জায়গা থেকে খুবই মর্মাহত। প্রত্যেক বছর মাকে যেভাবে পেতাম এই 2 বছর সেভাবে আর পাই না। যাই হোক, তবুও তো অনেক কষ্ট, যন্ত্রণা, বেদনা সব কিছু নিয়েই আমাদের জীবন। জন্মিলেই মরিতে হবে এ কথা চিরন্তন সত্য, এটা আমরা জানি। তো বাস্তবটা ভারী কঠিন হলেও এটাকেই সত্য মনে করে আমাদের মেনে নিয়ে জীবনটাকে চালনা করতে হয়। তাই কোথাও গিয়ে মনে যন্ত্রণা থাকলেও হাসি মনে, খুশি মনে আমাদের জীবনকে অতিবাহিত করতে হয়। তাই আজকের দিনটাও সেটাই ভাবেন যে আনন্দ করেই বুকের মধ্যে কোথাও গিয়ে একটা সুপ্ত কষ্ট রয়েছে, যেটা কোনো দিন হয়তো আর ভালো হওয়ার নয়। আমার মা এমনিতেই আমার গুরু কীর্তন জগতের, তারপরে তো নিজের গর্ভধারিণী মা, তাই যন্ত্রণাটা অনেকটাই বেশি। কিন্তু হলেও সেই যন্ত্রণাটাকে কোথাও গিয়ে চাপা দিয়ে সবাইকে নিয়ে মায়ের যে স্মৃতি, যে কাজগুলো, মাকে নিয়ে যে কাজগুলো হতো, যেমন বাড়ির অনুষ্ঠান পৌষ মাসে প্রত্যেক বছর হয়, সেই অনুষ্ঠান, মায়ের গুরু পূর্ণিমার বাড়িতে অনুষ্ঠান যেগুলো হয়, সেইগুলোকে যদি মাকে ভালোবেসে শ্রদ্ধা করে সারা জীবন হৃদয়ে তার ভালোবাসাটাকে আঁকড়ে ধরে এইভাবে যতদিন বাঁচব যদি আমি করে যেতে পারি, তবেই মনে করব সন্তান হিসাবে আমি কিছু করতে পারলাম। যাই হোক, আমাদের প্রায় হয়ে এসেছে মন্দিরের কাজ। আমাদের বাড়ির বউটাও, মানে আমার ভাইয়ের বউ, সবে ফাল্গুন মাসে বিয়ে হলো, ও এসেছে মন্দিরে। সবারই খুব ইচ্ছা ছিল সেজে গুজে মায়ের ছবি নিয়ে গান গাইব, ছবি তুলব। বললাম আগে সব রেডি করে নাও, ঠাকুরের ভোগ নিবেদনের আগে সবাই তোমরা সেজে নিও, তখন সবাই মিলে সেজে গান করা হবে। আগে মায়ের গোপালের জন্য সেবার ব্যবস্থাটা তো হোক। তো আমরা ভোর থেকে উঠেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম। আমাদের প্রায় হয়ে এসেছে, পনির তরকারিও কমপ্লিট। ওদিকে নারকেল নাড়ু ভাইয়ের বই তৈরি করছিল। এবার নারকেল নাড়ুটা মাখাতে গিয়ে সবাই খুব হাসাহাসি করছে, মানে এতটা গরম, ওরা তো বাচ্চা, এভাবে সাংসারিক কাজ তো ওদের দ্বারা সেভাবে এখন ওরা অবগত নয়, ওদের দ্বারা হয়ে ওঠে না। কিন্তু ওরা কোথাও গিয়ে এই গরমে হাতটা দিতেও কোথাও যেন ওরা কষ্ট পাচ্ছে না, সেটাকেও হাসি মুখে মেনে নিচ্ছে, ওদের কোনো কষ্টই নেই। মানে মায়ের জন্য, গুরু মায়ের জন্য ওরা যেন এটুকু কষ্টটাকে মানে কিছু মনেই করছে না। আর বিশেষ করে গোপাল আছে যে মন্দিরে, ওরা গোপালকে বড় ভালোবাসে। তাই কত সুন্দর দেখুন, সবাই হাসি মনে নাড়ুগুলো তৈরি করছে। আমিও ওই জন্যে সেই আনন্দটাও, ওদের এই মুখের ভিতরে কতটা আনন্দ দেখুন, সেটাকে আর মিস করলাম না। ওটাও ভিডিওর ভিতরে আমি তুলে নিলাম।
যে তোদের এই ভালোবাসাটা গুরু মায়ের প্রতি যেন সারা জীবন থাকে, তবেই তো মা উপর থেকে দেখে খুব শান্তি পাবে। আমরা সমস্ত জোগাড় এবার করে নিয়েছি। এবার আমরা সবার যেটা ইচ্ছা, সুন্দর করে মার উদ্দেশ্য করে আমরা একটা গান গাইব। তো সেটাই উদ্দেশ্য করে ওদের সবার ইচ্ছা আমাদের গুরুমাকে প্রণাম জানিয়ে আমরা এই আমার গুরুদক্ষিণা গানটা গাইব। সেটা অবশ্য আমি আমার ফেসবুক পেজে, গৌরপ্রিয়া অসিত লাইফস্টাইল এই ফেসবুক পেজে শেয়ার করেছি। আপনারা অনেক বহুজন মানুষ দেখেছেন। আবারও এইটাতে আমি অল্প করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং পুরো গানটি এই চ্যানেলেও ছাড়া হবে, পুরো গানটাই আপনারা দেখতে পাবেন। তবে অল্প করে সেটুকু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। ওরা সবাই কত আনন্দ করে করছে দেখুন। এই আনন্দ চিরকাল হয়তো আমাদের কাছে স্মৃতি হয়েই থেকে যাবে। এবার আমরা সব কিছু হয়ে গেছে বলে গোপালের জন্য যেমন করেছিলাম সেবার ব্যবস্থা, মায়ের গোপাল, আমার মা পনির খেতে খুব ভালোবাসতেন, মায়ের জন্য থালা সুন্দর করে সাজিয়ে, কোথাও গিয়ে বিশ্বাস করি আমার মা আছেন, মায়ের সমাধি গোপালের মন্দিরের সামনে বেঁচে থাকাকালীন বলতেন, তাই দেওয়া হলো। তার সেবা, সে যেন আমার হয়তো চোখে দেখার ক্ষমতা নেই, মাকে সেই চোখে আর দেখতে পাবো না, তবে কোথাও গিয়ে বিশ্বাস করি মা বড় আনন্দ পাচ্ছেন, তাই তার সেবা দিয়ে গোবিন্দের জন্য সেবার ব্যবস্থা করা হলো। সুন্দর করে সাজিয়ে নিলাম আমরা যতটুকু পারলাম সবাই মিলে, যতটুকু আয়োজন করতে পেরেছি বাচ্চাগুলোকে নিয়ে। গুরু পূর্ণিমার দিনে মায়ের মতো আর বাড়িতে 200-300 ভক্তজনের আয়োজন করে আর সেটা এখন আর করলাম না, কারণ বাড়িতে মায়ের অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছর বড় করি পৌষ মাসে, আপনারা কি জানেন। তো সাজিয়ে এবার আমরা মাকে প্রণাম জানালাম। আমার ভাই আসলো, ভাইও মাকে প্রণাম করলো। বেঁচে থাকাকালীন তো কত আনন্দই হতো, কিন্তু কিছু করার নেই। ভাই প্রণাম করলো। আমার বড়মশাই মাকে খুব ভালোবাসতেন, মাকে প্রণাম করলেন। আর এই যে আমার ভাইয়ের বউ, ও মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিল। ও আশা করি গানটা আপনাদের ভালো লাগলো। তবে পুরো গানটা দেখতে গেলে আপনারা দেখবেন, ভিডিওটা যারা হবে। এইটা ছিল মা যখন বেঁচে ছিল তখনকার গুরু পূর্ণিমার ছবিগুলো, কতটা সুন্দর ছিল তাই না? দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। কোথাও গিয়ে এটা আমার কাছে স্মৃতির পাতা হয়ে আমার বুকেই থেকে গেল। যাই হোক, এভাবে তো আর মাকে প্রণাম করতে পারবো না, এভাবে জড়িয়ে ধরে আর ছবি উঠতেও পারবো না। তো সারা জীবন এটাকেই বুকে আঁকড়ে ধরে জীবনটাকে চালনা করতে হবে। তো এইগুলো আপনাদের সঙ্গে, এই ছবিগুলো শেয়ার করলাম। গুরু পূর্ণিমার সময় মায়ের সঙ্গে ঠিক এইভাবেই আমরা আনন্দ করতাম আর এভাবেই আমরা ছবি উঠতাম, কিন্তু আজ সেটা বড় স্মৃতি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় নিতাই।